তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি এবং শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো এই তুলা রাশি। আগামী 2রা এপ্রিল 2025 থেকে 10ই এপ্রিল 2025-এর মধ্যবর্তী সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছেন তুলা রাশিতে এবং 10ই এপ্রিল 2025 থেকে 29শে এপ্রিল 2025 এই সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম এবং একাদশ ভাবে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা বা লিব্রা রাশির ক্ষেত্রে, যার ফলে 2025 সালের এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র তুলা রাশির জন্য জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন কষ্টদায়কভাবে চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে লিব্রা রাশি বা তুলা রাশির জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা তুলা লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় আগামী এপ্রিল থেকে জুন 2025 সালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ। সূর্যের প্রভাবে তুলা রাশির মানুষেরা 2রা এপ্রিল এবং 3রা এপ্রিল 2025 তারিখ থেকে জুন 2025 তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রের উপর উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 এপ্রিল, মে, জুন এবং 2025 জুলাই পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেননা তুলা রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র তুলা রাশির চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক যে চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে। পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক, কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, দীর্ঘদিন ধরে যে সমস্যা অশান্তি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটবে। কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও, এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা যারা গৃহবধূ রয়েছেন, দীর্ঘদিন ধরে যে সংসারে অশান্তি ঝামেলা চলে আসছিল, আপনি চাইছেন মিটিয়ে ফেলতে, মানিয়ে নিতে, কিন্তু সমস্যাগুলি একের পর এক আপনাকে প্রবলেম ফেস করাচ্ছিল। কেন? ষষ্ঠ ঘরে এবং লগ্নে কেতুর প্রভাব, যার কারণে কিন্তু পরিবারগত দিক থেকে সমস্যাগুলি ছাড়ছিল না। তবে এরপর সেই জায়গায় দিক থেকে তুলা রাশির ক্ষেত্রে পরিবারগত সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে। এরপর পরবর্তী যে কোনো রিলেশনশিপ, সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসার জায়গায়, এই জায়গাটা কিন্তু তুলা রাশির মানুষরা প্রচুর আঘাত পেয়েছেন, প্রচুর কেঁদেছেন, কষ্ট পেয়েছেন। মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন। আপনি তুলা রাশির মানুষ, আপনি শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশির মানুষ। আপনি হয়তো চাইছেন পরিস্থিতিটাকে মানিয়ে নিতে, সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে, কিন্তু সেই জায়গার সম্পর্কগুলি বারংবার আপনাকে আঘাত
আঘাত দিয়েছে, বারংবার বিশ্বাসঘাতকতা করেছে। তবে এরপর কিন্তু সম্পর্কের জায়গায় নিজেদের ভুলের কারণে হোক কিংবা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটির ভুলের কারণে হোক, সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব, যে ফাটল, ইগো, অভিমান সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া ও একসাথে থাকার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা এরপর কিন্তু তুলা রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। এতদিন তুলা রাশির সাপেক্ষে সম্পর্কের জায়গায় শনির বেশ কিছুটা ইম্প্যাক্ট কিন্তু পড়ছিল, তবে এরপর সেই জায়গায় সম্পর্কের জায়গায় শনির ইম্প্যাক্টটা কিন্তু কমে যেতে চলেছে তুলা রাশির জন্য। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে, তুলা রাশির দ্বিতীয়ভাবে সৃষ্টি হচ্ছে বিরল বিপরীতমুখী বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ তুলা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি কিন্তু এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জনজীবনে, যার কারণে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, বেকারত্বের জায়গায় এক সুদূর প্রসারী শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা এরপর কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ কোনো জায়গা থেকে কিংবা কোনো না কোনো যোগাযোগের মারফত আপনি চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায়, অর্থ ইনকাম কিংবা মেহনতির জায়গায় শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। 2025 সালের এপ্রিল, মে এবং জুন 2025 সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা কোনো রকম চাকরির ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই সাথে যেহেতু বুধ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির দশম, সপ্তম, পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি হিসাবে দৃষ্টি প্রদান করবে এবং আপনার পঞ্চম ও সপ্তম ভাবাধিপতিকে ত্বরান্বিত করবেই, যার মারফত যারা স্টুডেন্ট রয়েছেন, দীর্ঘদিন ধরে পড়াশোনায় প্রচুর চেষ্টা করছেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু পড়াশোনার জায়গায় সঠিকভাবে ফলাফল পাচ্ছেন না, অনেকে পড়াশোনার জায়গায় প্রচুর অর্থও বিনিয়োগ করেছেন, কিন্তু সেই তুলনায় আপনি কিন্তু আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী চাকরি বা সফলতাগুলি পাননি। তবে এরপর কিন্তু সেই জায়গায় বেশ কিছুটা পরিবর্তনের পথে শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে তুলা রাশি বা লিব্রা রাশির জন্য। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি কি, যেহেতু 29শে মার্চ 2025 আপনারা সকলেই জানেন শনি তার রাশি পরিবর্তন করেছে এবং শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করেছে মেষ রাশিতে, যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতেও কিন্তু শনির কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, যার কারণে তুলা রাশির মানুষদেরকে যেই জায়গাগুলিতে সতর্ক বা সচেতন থাকতে হবে, মূলত স্বাস্থ্যের জায়গায়, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খাবার খাওয়ার প্রবণতা, খাবার খাওয়ার অনিয়মের কারণে স্বাস্থ্যগত সমস্যা, মূলত পেটের কিছু সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, তবে সচেতন থাকলে নাও হতে পারে। তবে যেহেতু রাহু এবং শুক্রর কম্বিনেশন দেখতে পাবো তুলা রাশির সাপেক্ষে 3রা এপ্রিল 2025, 4 এপ্রিল 2025 থেকে 10 এপ্রিল 2025 সময়কালের মধ্যে, তাই আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা এটাও কিন্তু তুলা রাশির মানুষকে অবলম্বন করতে হতে পারে। এরই পাশাপাশি আপনাদের সন্তানেরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, আপনার কথা না শুনে বিপথে চালিত হয়ে যেতে পারে, তাই এই জায়গাটায় কিন্তু তুলা রাশির মানুষকে সতর্ক সচেতন থাকতে হবে। খেলাধুলাগত বিষয়ে কিছু চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাহুর এই কম্বিনেশন। অন্যদিকে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু দ্বিতীয়ভাবে রাহু শুক্রের সাথে কম্বিনেশন শুরু করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটায় কিন্তু তুলা রাশির মানুষকে অত্যন্ত সতর্ক, অত্যন্ত সচেতন থাকতে হবে। কেননা আপনি না চাইতেও কিন্তু অন্য মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারেন, সেটা সংসারে হোক, সমাজে হোক, অফিসে হোক, রিলেশনের জায়গায় হোক, যে কোনো দিক থেকে মোটামুটি 10ই এপ্রিল 2025 পর্যন্ত এই সতর্কতাটা অবশ্যই অবলম্বন করুন।
তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা হলো গ্রহগতির পরিবর্তনের কারণে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কর্মের জায়গায় একটা স্থায়ী ডেভেলপমেন্ট এটাও কিন্তু আমরা দেখতে পাবো। যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়া, কিংবা যারা চাকরি প্রাপ্তির জায়গায় ওয়েটিং লিস্টে আটকে ছিলেন সেই জায়গা থেকে কিন্তু এরপর সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন। দীর্ঘদিন ধরে কোনো কাজে একটা বেকার বেরোজগার কোনো জায়গায় থাকার পর সেই জায়গা থেকে একটা কর্ম ফিরে পাওয়া, কিংবা সেই জায়গায় উচ্চ পদ বেতন বৃদ্ধি, কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের হওয়ার এই জায়গাটা কিন্তু তুলা রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। যেহেতু শনি এই ক্ষেত্রে রাশি পরিবর্তন করছে, তাই দীর্ঘদিন পর কিন্তু তুলা রাশির মানুষরা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ির কাছাকাছি হোক আপনার রাশি হিসাবে কিন্তু চাকরির পরিবর্তন ঘটাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে। পরবর্তী মঙ্গল পঞ্চমে প্রবেশ করছে, দশমে শুক্র তুলা রাশির ঠিক মাথার উপর মধ্য গগনে অবস্থান করছে, এবং পঞ্চম ভাবাধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু আপনার রাশির ক্ষেত্রে দৃষ্টি দিয়ে রেখেছেন। এই অবস্থায় জীবনে তুলা রাশির সাপেক্ষে নতুন প্রেম কিংবা প্রেমের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময়কালে দাঁড়িয়ে কোনো সম্পর্কের জায়গায় প্রেমের বন্ধনে, ভালোবাসার বন্ধনে, কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়া সেটাও কিন্তু আমরা তুলা রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। 2025 এপ্রিল থেকে জুন, কিংবা সর্বোপরি 2025 ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেন 2025 তুলা রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ সেটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। পুরাতন প্রেমের গভীরতা যেমন বাড়বে, যাদের প্রেমের সম্পর্কের মধুরতা রয়েছে, প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা তুলা রাশির সাপেক্ষেই দেখতে পাবো। পরবর্তী যেহেতু এখানে মঙ্গল তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম প্রতিভাবে অবস্থান করছে, এবং সেখানে বৃহস্পতির কিছুটা ইম্প্যাক্ট শুভভাবে, যার ফলস্বরূপ স্বামী স্ত্রীর যে পারস্পরিক সহযোগিতা, যার কারণে পারিবারিক উন্নতি সাধনা এবং দীর্ঘদিন পর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসার প্রবণতা সেটা কিন্তু আমরা দেখতে পাবো তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র, কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে। যারা টেকনিক্যাল বা মেকানিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালটা আপনাদের জন্য ভীষণ ভালো যেতে চলেছে। এরই পাশাপাশি মেডিকেল ডিপার্টমেন্ট, মার্কেটিং, স্টক বিজনেস, প্রমোটিং, ল্যান্ডিং প্রপার্টি, কোনো রকম ডেলিভারি নিয়ে কাজ করেন সেই জায়গায় আপনার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। ব্যবসার জায়গায় থাকে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। এরপর কিন্তু ব্যবসার জায়গায় বাজিমাত করে বেরিয়ে চলে যেতে পারবেন। কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বৃহস্পতি